হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে শ্রীকৃষ্ণের জন্মলীলা বৃত্তান্ত একটা অংশ তোমাদেরকে বলবো। খুবই ভালো লাগবে এই ভিডিওটা, তোমরা পুরোটাই শোনো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। গ্রহ নক্ষত্রের শুভ স্থানে অবস্থান। যখন ভগবানের আবির্ভাব সময় হলো, তখন কাল সর্বগুণ সম্ভন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল। তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তিথি, যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণ যুক্ত হয়ে উঠল। সর্বসুলক্ষণ যুক্ত রোহিণী নক্ষত্রে তখন তুঙ্গে প্রকাশিত হলো। ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন। জ্যোতিষ শাস্ত্রে অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সব সময় অমঙ্গলময় অবস্থান এবং সব সময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগল। তখন 10 দিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল। শুভ নক্ষত্রগুলি নভমণ্ডলে শোভা পেতে লাগল। নগর, গ্রাম, গোচারণ ভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগল। জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগল। সরোবরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল। বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূরপূর্ণ হয়ে উঠল। পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগল এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করল। সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগল এবং শরীরের স্পর্শানুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগল। ব্রাহ্মণেরা অনুভব করল যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞ অনুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে। আসুরিক রাজাদের অত্যাচারে যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল, কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হলো। যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল, কেননা তারা নভমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবসূচক দিব্য শব্দ তরঙ্গ শুনতে পেল। গন্ধর্ব এবং কিন্নেরা সুমধুর সুরে গান গাইতে লাগল এবং সিদ্ধ ও ঢাকেনেরা ভগবানের শূন্য কীর্তন হয়ে তারা স্তব করতে লাগল। স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী এবং অপ্সরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগল। দেবতারা এবং মুনি ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলেন। সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগল এবং সমুদ্রের উপরে সুমধুর মেঘ গর্জন করতে লাগল। ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে আবির্ভাব। তখন ভগবান বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তখন রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন। পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয়, ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন। কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কী করে? এর উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন, তাই চন্দ্র সেই রাত্রে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্যে আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিল। মাণিক্য নামক জ্যোতিষী শাস্ত্রগ্রন্থে ভগবানের আবির্ভূত সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে।
সেখানে প্রণাম করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হলো তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটির চতুর্ভুজ। তিনি তার 4 হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম ধারণ করে আছেন। বক্ষে তার শ্রীবস্ত্র চিহ্ন, কণ্ঠে তার কৈস্তব শোভিত কণ্ঠহার, পরনে তার পীতবর্ষণ, উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং, বৈদুর্য মণিভূষিত কিরট তার মস্তকে শোভা পাচ্ছে, নানা রকম মহামূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে, তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশরাশি। এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হলেন। তাই তিনি বুঝতে পারলেন না যে শ্রীকৃষ্ণই তার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। বসুদেব তখন ভাবতে লাগলেন, যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ, তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছিল। কোনো মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকমের দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না। বসুদেব বারবার সেই শিশুস্থানটিকে দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন। তিনি ভাবলেন, সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহা উৎসব করে, আর পরমেশ্বর ভগবানে আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন, কত মহা আড়ম্বরে আমার এই উৎসব পালন করা উচিত। বসুদেব, যার আরেক নাম আনকদুন্দুভি, যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয়ে আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছে করলেন। বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রাসাদে কোন শুভ অনুষ্ঠান হয়, রাজা তখন নানা রকম সম্পদ দান করেন, বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের তারা স্বর্ণ অলঙ্কারে ভূষিত গাভী দান করেন। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিনি উদযাপন করতেই বসুদেবের দান করতে ইচ্ছে করলেন, কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন তার পক্ষে তা সম্ভব হয়নি। তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটা পুরোটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।